হে গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আমি আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। হ্যাঁ, আমাকে দেখে বুঝতে পারছো আমি রেডি হয়ে গেছি। আমি এখন যাচ্ছি কোথায় কোথায় আর যাব, একটাই স্থান, আমার ইউনিভার্সিটি যাচ্ছি। কিন্তু ইউনিভার্সিটি যাচ্ছি কেন? ইউনিভার্সিটি যাচ্ছি আমি পোস্ট গ্র্যাজুয়েশনের রেজাল্ট আনতে। তো দেখতে পাচ্ছ ওখানে তুষ্ণিম হাই করলো অনেক দিন পর। যারা আমার ব্লগ দেখো তারা জানো যে তুষ্ণিম কে। তো এখানে ইউনিভার্সিটি আসার পর রেজাল্ট দিয়ে দেবে, এটা তো হতে পারে না। তো আমরা একটুখানি বসেছিলাম ক্লাসরুমে, আর এখানে একজন স্কলার দিদি এসেছিলো। দিদির সাথে আমরা গসিপ করছিলাম বা গল্প করছিলাম, যা বলো বলতে পারো, সেটাই চলছিল। আর সবার মুখ দেখে বুঝতে পারছো যে গল্পটা কী লেভেলের এক্সাইটিং ছিল, যে আমরা আশ্চর্য হয়ে উঠেছিলাম গল্প শোনার পরে। যাই হোক, গল্প টল্প হওয়ার পরে আমরা মার্কশিট পেয়ে গেছিলাম। মার্কশিটটা আমি আর দেখালাম না। যাই হোক, মার্কশিটটা পাওয়ার পরে আমরা সবাই এরকম ছিলাম। যাই হোক, তারপরে এই মার্কশিট নিয়ে কিছুক্ষণ ডিসকাশনের পরে আমরা চলে যাচ্ছিলাম ক্যান্টিন। তো ক্যান্টিনে এসেছিলাম আমরা তখন 3টে বাজে। তো তখন খাবার দাবার প্রায় সবই শেষ। তো আমরা কী খাবো ভেবে চা কফি খেয়েছিলাম, আর কেউ কেউ রুটি খেয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি ক্যান্টিনে কিছুক্ষণ গল্প করেছি। তারপর গল্প টল্প করার পরে আমরা আবার ডিপার্টমেন্টে ফিরে এসেছি। এটা আমাদের ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্টটা আমাদের নিচের ফ্লোরেই ক্যান্টিনের। তো ডিপার্টমেন্টে আমি একটা আইসক্রিম খেতে খেতে ফিরে এসেছিলাম, কিছু ছিল না, কি করব। তারপর আবার স্যাররা এসেছিলেন। তো স্যারেদের আমরা মার্কশিট দেখিয়েছি। তারপর দেখানোর পরে সেটা নিয়ে কিছুক্ষণ আবার ডিসকাশান চললো আমাদের মার্কশিট নিয়ে। তারপর টিচার্স ডের বাঁচা কেক আমাদের দেওয়া হয়েছিল। যাই হোক, আমাদের জন্যই বাঁচানো হয়েছিল। তো সেই জন্য আমরা সেই কেকটা খেলাম। আর এইটা হচ্ছে আমাদের ক্লাসরুমের এক পুরনো এসি, যেটাকে আমি দেখাবো একটু পরেই ফোকাস করে। এই পুরনো এসিটা না কোনো হাওয়া দেয় না কিছু, কিন্তু সাংঘাতিক আওয়াজ হয়। তারপর আমি বাড়ি ফেরার সময় আবারও সেই মিছিল পেয়েছিলাম। জানি না কবে এর বিচার হবে, কিন্তু মানুষ যেভাবে মিছিল করে বেড়াচ্ছে নিশ্চয়ই কোনো বিচার পাবো আমরা। তারপরে আমি মেট্রো স্টেশনে চলে এসেছিলাম। আজকে দেখতেই পাচ্ছ হাওড়ার মেট্রোতে কি সাংঘাতিক ভিড় হয়েছিল। মেবি দিনটা সোমবার ছিল, তো সেই জন্য। তো তারপরে আমি ট্রেনে করে বাড়ি চলে এসেছিলাম আমার ডেস্টিনেশনে। কিন্তু বাড়ি ফিরতে প্রচণ্ড রাতই হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো স্টেশনে নামতে নামতে। তারপর আমি বাড়ি চলে গেছিলাম।